প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অত্র প্রতিষ্ঠানে নিম্নলিখিত পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও সংখ্যা: স্কুল শাখা, স্কুল প্রভাতী শাখা ইংরেজি ভাষণ, সহকারী শিক্ষক ফিন্যান্স ও ব্যাংকিং একজন, স্কুল প্রভাতী শাখা বাংলা মাধ্যম, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একজন, স্কুল দিবা শাখা বাংলা মাধ্যম, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান 2 জন। বেতন স্কেল অনুযায়ী ন্যূনতম যোগ্যতা: বেতন স্কেল 16,000 টাকা। সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি, বিএড, এমএড, শিক্ষক নিবন্ধন প্রাপ্ত মহিলা ও শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। পরে সহকারী একজন, বেতন স্কেল 9,300 টাকা। কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস, অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। এরপরে হলো আইটি সহকারী কাম ফটোগ্রাফার একজন, বেতন স্কেল 9,300 টাকা। কমপক্ষে এইচএসসি সমমান বিভাগে সমমানের জিপিএ, দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ, সমগ্র শিক্ষা জীবনের সর্বোচ্চ একটি তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অভিজ্ঞ, ক্যামেরা দিয়ে ছবি ভিডিও করা, সফটওয়্যার মাধ্যমে ছবি ভিডিও এডিটিং সহ অন্যান্য ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর কাজ করার ক্ষমতা সম্পন্ন। বয়স 30 বছর। এটি সহকারী কাম ফটোগ্রাফার। চাকরির শর্ত অন্যান্য সুবিধা: পুরুষ প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে। প্রতিষ্ঠানের নিয়মে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, চাকরি স্থায়ী হলে 10% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও প্রতিষ্ঠানের প্রতি কোনো প্রদত্ত সুবিধা দেওয়া হবে। প্রার্থীর দরখাস্ত, জীবন বৃত্তান্ত, মোবাইল সহ সদ্য তোলা পাসপোর্ট, 2 কপি, সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা শংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সত্যায়িত কপি। উল্লেখিত পদের 1 নং প্রার্থীর জন্য 1,000 টাকা এবং 2 নং প্রার্থীর জন্য 500 টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার আগামী 24 জুলাই 2025 এর মধ্যে অধ্যক্ষ শহীদ বীর লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের অনুকূলে প্রেরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। নামের উপর স্পষ্ট করে পদের নাম, বিষয় ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল নিয়োগ আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারে। দেখো, হাফেজ।